এমনকি বেঞ্চে যে থাকবে সে একটা গোলের জন্য হাপিত্তেশ করবে কেন গোল আসছে না। এইটা যে এক সূত্রে তিনি বাঁধতে পেরেছেন, দলটার মধ্যে যে একটা সূত্রতা রয়েছে এবং দলটার মধ্যে যে একটা শান্তি বিরাজ করছে, এটা অন্য কোনো দল এখনো পর্যন্ত এবারের আইএসএল এ রাখতে পারেনি। ফার অ্যাহেড মোহনবাগান। তাই শিল্ডের পরে কাপ শুধুমাত্র সময়ের অপেক্ষা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। শিল্ড ইতিমধ্যেই রক্ষা করা হয়ে গেছে, যাচ্ছে না কোথাও। এবার পালা সিনেমা ডায়লগটা বলছে, শিল্ড গ্রামের বাইরে যেতে দেবো না, গ্রামের বাইরে শহরের বাইরে কোথাও যেতে দেব না, যেতে দেয়ও নি মলিনা আর তার ফুটবলাররা। এবার লক্ষ্য আইএসএল কাপ, যে আইএসএল কাপটা গত বছর এই যুবভারতী ক্রীড়াঙ্গনে যখন ফাইনালটা হয় সেই মুম্বাইয়ের কাছে হারা। এবার আজকে আমরা যে আলোচনা করতে চলেছি ফুটবল এক্সট্রায়, সেই আলোচনার বিষয় হচ্ছে যে এবার কি হবে, নাকি এবার আবার মানে আগেরবারের মতো একটুর জন্য হাতছাড়া হবে। কারণ যখন শিল্ড জয় হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই ফ্যাটিক বাড়ে, একটা আত্মতৃপ্তি চলে আসে, ফুটবলারদের ফোকাস নড়ে যাওয়ার ব্যাপার থাকে, বিভিন্ন বিষয় থাকে, না হওয়ার কিছু নেই। আর যেখানে এরকম রেকর্ড ব্রেকিং একটা সিজন গেছে, আর সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা ম্যাচে কিভাবে নিজেদেরকে নিংড়ে দিয়েছেন ফুটবলাররা, কোচ থেকে শুরু করে ফুটবলাররা। যেভাবে শিল্ডে যখন সিকিওর হলো, মলিনা যেভাবে সেলিব্রেটটা করেছেন দেখেই বোঝা যায় যে একটা কঠিন লড়াই চলছিল, আর সেই কারণে এই রেকর্ড ব্রেকিং একটা শিল্ড জয়। তবে কাপ তো আবার অন্যরকম হয়, আমরা আগেও দেখেছি, আমরা চ্যাম্পিয়ন্স লিগেও দেখে থাকি যে ইপিএলের টপে থাকা, লা লিগার টপে থাকা দল চ্যাম্পিয়ন্স লিগে নকআউটে এসে হুট করে ছন্দপতন। সেখানে দাঁড়িয়ে কোনো নেগেটিভ পজিটিভ ব্যাপার নয়, কতটা কি হতে পারে সেই নিয়ে আলোচনা করবো। সাইদা, শিল্ড তো সিকিওর হয়ে গেছে, আর দুটো ম্যাচ বাকি রয়েছে, তার আগেই হয়ে গেছে। নকআউটে তো মোহনবাগান যেহেতু 1 নম্বরে থাকবে, তো ওই প্রিলিমিনারি ওই নকআউটটা খেলতে হচ্ছে না, যে 4টে টিমের মধ্যে সিঙ্গেল রাউন্ড খেলা হয় সেটা হবে না, ডিরেক্ট সেমিফাইনাল। এই সেমিফাইনালের মাঝখানে এই যে মাঝখানে একটা গ্যাপ থাকবে, সঙ্গে দুটো ম্যাচ যে থাকছে হয়তো ঘুরিয়ে ফিরে দেখবেন। সেখানে দাঁড়িয়ে কি তোমার মনে হচ্ছে যে ছন্দপতন হতে পারে, নাকি শিল্ডের সাথে সাথে এই গ্রামে কাপটাও এবার থাকবে? শোনো, আমি মোহনবাগান সমর্থকদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে একটু আগে শিল্ড জয় হয়ে যাওয়ার ফলে একটা উপকারও হয়েছে। সেটা হচ্ছে তোমার এখনই মোহনবাগান কাপের প্রিপারেশন নিয়ে নেবে, যেটা বাকিরা এখনো পর্যন্ত মানে কে কাপের লড়াইয়ে যাবেই নিশ্চিত নয়। এবং রেকর্ড পরিমাণ পয়েন্ট অর্জন করে, এটা মোহনবাগানের একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। এবং তার সঙ্গে তুমি আরেকটু কয়েকটা কারণ বলি। প্রথমে তো হেডলাইনটা বলে দিই, সেটা হচ্ছে শিল্ডের সঙ্গে কাপ জেতাও জিতবে মোহনবাগান। সম্ভাবনা নিয়ে আলোচনা করছি আমরা, শিল্ড জিতে গেছে, কাপ পাবে কিনা, ডাবল হবে কিনা, আবার সুপার কাপের আগেও আলোচনা করব। সুপার কাপে যদি ফুল টিম থাকে সুপার কাপও চ্যাম্পিয়ন হবে, কারণ এবছর তো আর এশিয়া কাপ আছে কি নেই, এবার অন্য কোনো কাপও নেই, ইন্ডিয়া টিমের জন্য কোনো টিম যাচ্ছেও না এই বছরে, মানে 2024-25 মরশুমে। দেখো, দল তো ইন্ডিয়ান ফুটবলে 2-3টে তো ভালো দল আছে, 2-3-4টে মতো ভালো দল আছে, কিন্তু মোহনবাগান অনেক এগিয়ে কেন জানো? বেশ কয়েকটা কারণ আছে। এক হচ্ছে তার বেঞ্চে যারা বসে থাকে সেটা দিয়ে একটা চ্যাম্পিয়ন দল তুমি নামাতে পারবে। 2 হচ্ছে এবছরে বাকি দলগুলো ছন্দ যাচ্ছে করতে করতে মরশুমটা শেষ হয়ে গেল। মোহনবাগান শুরু করেছিল প্রথম 1-2 ম্যাচে একটু ছন্দ কম ছিল, তারপর থেকে সে যখন ছন্দে ফিরেছে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এবং মোহনবাগান ম্যাচ জিতছে, পয়েন্ট জিতছে, 3 পয়েন্ট নিয়ে আসছে বাইরে থেকে, তোমার কোনোদিনও মনে হচ্ছে না যে প্রচন্ড পরিশ্রম, প্রচন্ড লেবার দিচ্ছে, যার ফলে কষ্ট করে এই পয়েন্টটা আসছে।
খুব সহজে পয়েন্ট আসছে, এবং তোমার মনে হচ্ছে মাঝে মাঝে আজকে ম্যাচে খেললো ওই দল আর মোহনবাগান জিতে গেল, কিন্তু মোহনবাগানই প্রতিদিনই জিতছে সেই ম্যাচটা। আজকে ম্যাচটা ঠিক ভালো হয়নি, কিন্তু মোহনবাগান আজকে নয় রোজই ম্যাচটা জিতছে। এই যে কিভাবে জিততে হবে, হাউ টু উইন দ্য গেম, ঠিক আছে, এই বিষয়টা হোসে মলিনা খুব ভালো জানেন। এবং তুমি দেখবে অপোনেন্টকে অনেক আগে থেকে উনি জাজ করেন, আমি যতটা শুনেছি আর কি। সেটা হচ্ছে এক সপ্তাহেরও বেশি সময় আগে যে দলের খেলা আছে, হয়তো খেলতে হয়তো কালকে যাচ্ছে উড়িষ্যা বা কোনো একটা টিমের সঙ্গে ধরো কাল খেলা আছে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড এবং টিমের ব্যাক অফ দ্য মাইন্ডে বা প্র্যাকটিসে ও শিডিউলে তোমার পরের সপ্তাহ কোনো একটা ম্যাচ, তার একটা প্রিপারেশন চলছে। এটা কিন্তু হোসে মলিনার কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার, এবং এর কারণটা অন্য কিছু না, যেহেতু ছন্দ আছে এবং রিসিভিং কোয়ালিটি খুব ভালো, নেবার অ্যাডাপ্টেশন কোয়ালিটি খুব ভালো দলটার। এখন টানা হারছে বা এ করছে, তাকে তুমি যা দেবে সে ভুল বকবে। এই জায়গাটা কিন্তু মোহনবাগান আইএসএল এই বছরে মুম্বাই টুম্বাই হ্যান ত্যান যা দল আছে, ব্যাঙ্গালোর, সবার থেকে অনেক এগিয়ে। আর এই দুটো ম্যাচের কাপ তো সেমিফাইনাল আর ফাইনাল, এটা মোহনবাগান খুব যদি এদিক ওদিক না হয়, মোহনবাগান কিন্তু শিল্ডের পরে কাপও জিতছে বোম্বে থেকে, এটা আমি তোমাকে এখনই বলে দিতে পারি। কেননা সিঙ্গেল ম্যাচের জন্য, মানে নক আউটের জন্য মোহনবাগানের যা মেটেরিয়াল আছে, সেই মেটেরিয়ালটাও কিন্তু অন্য কোনো দল এখনো পর্যন্ত নেই আর ধরে উঠতে পারবে না। জিজ্ঞেস করতে পারো তুমি কি মেটেরিয়াল। হ্যাঁ, মানে নকআউট বলতে দেখো সেমিফাইনাল তো 2 লেগের হবে, আর ফাইনাল মানে টোটাল ধরো 3টে ম্যাচ। তো সেই 3টে ম্যাচে হোম হ্যাভে হবে। এই যে 3টে ম্যাচ, আর তুমি যেটা তোমার যা কথা শুনে বুঝতে পারছি যে মোহনবাগানের লিগের জন্য যেরকম অন্যান্য দলের থেকে ওয়ে অ্যাহেড, নকআউটও যদি আজকে হয় সেটাতেও ওয়ে অ্যাহেড। এই যে তুমি বলছো যে মেটেরিয়ালটা কি, সেটা ফুটবলের পরিভাষা সম্পূর্ণ, সেটা সম্পূর্ণ ফুটবলের কজ, যুক্তিটা ফুটবলের। সেটা হচ্ছে নকআউটে কোনো টিম প্রথম মিনিট থেকে আমি সব পয়েন্ট নিয়ে চলে আসবো ভাবে খেলবে না, একে অপরকে জাজ করবে। মোহনবাগানের এই জাজ করার টিম যথেষ্ট ভালো, খুব ভালো, তুমি বুঝতে পারছো কি বলছি। মোহনবাগান যদি মনে করে অপোনেন্টকে ফ্যাটিক করতে করতে আমি 60-70 মিনিটে আমি গোল তুলবো, আমার প্ল্যান বিটা এত চনমনে হবে, এত ফাস্ট হবে, আমি অপোনেন্টকে ধ্বংস করে দেবো, আমি তখনই পয়েন্টটা নিয়ে আসবো। করেছে মোহনবাগান থ্রু আউট দ্য লিগ। মোহনবাগানের দুটো সেমিফাইনাল থেকে এগ্রিগেটে বেরিয়ে যাওয়া বা দুটো ম্যাচ নিয়ে বেরিয়ে যাওয়া, ফাইনালে যাওয়াটা মোহনবাগানের কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে। মোহনবাগানকে তুমি জাজ করবে, ফাইনাল কি হয়, অধিকাংশ ফাইনাল, পৃথিবীর সমস্ত ফাইনাল হয় লুকোনো কার্ড দিয়ে, কোনো চেনা কিছু দিয়ে ফাইনাল হয় না। অথবা চেনা কিছু দিয়ে ফাইনাল হলে ওকে প্ল্যান বি বা প্ল্যান সিতে একটা এমন লুকোনো তাস বেরোবে যেটা অপোনেন্ট ধরতে পারবে না। মোহনবাগানের হাতে এত কার্ড, মোহনবাগানের এত লুকোনো কার্ড, নতুন করে বলার কিছু নেই। নতুন করে প্যাটার্ন অফ ফুটবলও মোহনবাগান ক্যান পুরো চেঞ্জ করে দিতে পারে। প্যাটার্ন অফ ফুটবল তুমি যে তাকে ভাবনি ও সেটা ভেবে দিতে পারে। মোহনবাগানকে কেউ ধরতে পারেনি কেন এবছরে, মানে এতটা অ্যাহেড কেন, এত 48 পয়েন্ট পেলে চ্যাম্পিয়ন হয়ে যেত, তো এখনই 52 পয়েন্ট, এখনো দুটো ম্যাচ বাকি রয়েছে, কেন? এর কারণটা কি? কারণ হচ্ছে মোহনবাগানের বেঞ্চ। আমি আবার বলছি, মোহনবাগানের বেঞ্চ, এবং তাকে জাজ করার মতো কোনো টিম, সমমানের কোনো টিম আইএসএল এর নেই। তার রিজার্ভ বেঞ্চ, তার ন্যাশনাল টিমের প্লেয়াররা বেঞ্চে বসে থাকে। এই জায়গাতে দুর্বলতা একটা জায়গা ছিল মোহনবাগান, সেটা হচ্ছে, আমি আগের দিনও বলেছি, দুর্বলতা হচ্ছে দুজন বিদেশি সেন্টার ব্যাক খেলানোটা দুর্বলতা। ও তুমি দেখো অধিকাংশ
দুর্বল টিমের বিরুদ্ধে, একটু কমা টিম, তার বিরুদ্ধে কিন্তু একজন বিদেশি সেন্টার ব্যাক, তার সঙ্গে একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক, দীপেন্দু খেলেছে, কখনো খেলে দিয়েছে। কিন্তু যে ম্যাচটা অপোনেন্ট কঠিন, সেখানে কিন্তু সবসময় মলিনা তুমি দেখবে ডবল সেন্টার ব্যাক বিদেশিতে গেছে, এবং এক্ষেত্রে তো ওই প্রবলেমটা ছিলই, ওপরে কোন দুজন বিদেশি থাকবেন, এবং সেক্ষেত্রে ওনার মিডফিল্ডার ইন্ডিয়ান বা ডিফেন্সিভ ব্লকার ইন্ডিয়ান দিয়ে কিন্তু উনি প্রমাণ করেছেন, এবং ইন্ডিয়ানরা সব হাই কোয়ালিটির। এই মেটেরিয়ালটা কার আছে ভাই? এবং আমি তোমাকে ধরো 1 কোটি টাকা দিলাম, তুমি কালকে উল্টো পাল্টা খরচা করে উড়িয়ে টুড়িয়ে দিলে, এই শুনেই হয়তো তুমি চেয়ার থেকে পড়ে যেতে পারো। 1 কোটি টাকা কি করবো? এবারে যে জানে কিভাবে খরচা করতে হবে প্রপারলি, 1 কোটি টাকাটা 2 কোটি করে কি করে নিয়ে আসতে পারবে, তার কাছে এটা কোনো ব্যাপার না, খুব সিম্পল, সে ব্যাপারটাই করবে। সুতরাং হাতে তোমার মেটেরিয়াল আছে বলে সে মেটেরিয়ালকে ভুল পথে চালিত করা, সেটা কিন্তু হোসে মলিনা করেনি, বরং প্রপারলি ঠিকঠাক। এবং আর একটা জিনিস বলছি, দলে ইম্পর্টেন্ট প্লেয়াররা, কোটি কোটি টাকার প্লেয়াররা রয়েছেন, তারা কিন্তু সবসময় যে প্ল্যান এতে সুযোগ পাবেন এটা নয়। তার মানে তারা যে রেগে বসে থাকবে এবং পারফরমেন্স কমা দেবে এটাও নয়। এই যে ইগোহীনতা তৈরি করে দেওয়া এবং সবাইকে পারফরমেন্সের জন্য যতটুকু সময় ততটুকু সে, এমনকি বেঞ্চে যে থাকবে সে একটা গোলের জন্য হাপিত্তেশ করবে কেন গোল আসছে না, এইটা যে এক সূত্রে তিনি বাঁধতে পেরেছেন, দলটার মধ্যে যে একটা সূত্রতা রয়েছে এবং দলটার মধ্যে যে একটা শান্তি বিরাজ করছে, এটা অন্য কোনো দল এখনো পর্যন্ত এবারের আইএসএলে রাখতে পারেনি। ফার অ্যাহেড মোহনবাগান, তাই শিল্ডের পরে কাপ শুধুমাত্র সময়ের অপেক্ষা। একদমই তাই, শিল্ডের পরে কাপ সময়ের অপেক্ষা। এবং সাইদে যেটা বলছে যে ওয়ে অ্যাহেড, এবারের মরশুমে অন্যান্য দলের থেকে আমার মনে হয় সাম্প্রতিককালেও যে দল চ্যাম্পিয়নও হয়েছে তাদের থেকেও হয়তো এই দলটা অনেকটা এগিয়ে, যেভাবে তারা পুরো প্ল্যানিংটা করেছে। সাইদা যেটা বলছিল রিজার্ভ বেঞ্চ একটা কারণ, যে মেটেরিয়াল আছে হাতে সেটা একটা কারণ। তার সাথে সাইদা এই যে তুমি বলছো না যে হুগো বুমোস, মোট্টাটা ফল, যাহো আহমেদ জাও, তারপরে ফোডেন, ওই যে টিমটা ছিল তোমার মুম্বাই সিটি এফসি, ওই টিমটার কিন্তু কোয়ালিটি ছিল। তারপরে এই টিমটা, মানে আমি তারপরে খারাপ বলছি না, মানে না না, মানে বলছি যে কোন বেস্ট, আপনারা জানাবেন আপনাদের কি এটা কোয়ালিটি যদি বলি, হ্যাঁ না আপনারা কি মনে করছেন এটা, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন একদমই। তবে হ্যাঁ, যেটা আমি বলছিলাম, সেটা তো 4 বছর আগের দল বোধহয়, হ্যাঁ অনেকদিন হয়ে গেছে, অনেকদিন হয়ে তার অনেক প্লেয়ার আবার মোহনবাগানেও খেলেছে, এদিক ওদিক চলে গেছে, এখন ওড়িশায় চলে গেছে, বয়স যাহো তো আবার বাড়িও চলে গেছে। যাই হোক, সেসব অন্য কথা। যেটা বলার ছিল যে মোহনবাগান দলের আরও একটা ব্যাপার যেটা আমরা দেখেছি আর কি, যারা আমরা যখন অনুশীলনে যেতাম একটু উকি ঝুঁকি মেরে দেখতাম, যেটা সাইদা বলছিল যে 1 সপ্তাহ আগে থেকে প্ল্যানিং, এটা কিন্তু কোনো ওই হাওয়ায় ভাসিয়ে দেওয়া কথাও নয়। আমরা যখন একদম ফার্স্ট ডে থেকে মলিনার অনুশীলন দেখছি, ফার্স্ট ডে থেকে দেখেছি, অনুশীলন শুরুর আগে একদম আমার মনে পড়ছে সাইদা যে এখন একদম প্রথম দিকের অনুশীলনে তিনি আগে ওই প্রজেক্টারে স্ক্রিনে চালিয়ে প্রতিপক্ষর ব্যাপারটা নিয়ে আলোচনা করছেন, নিজের প্রথমে কোচদের সাথে সহকারী, তারপর খেলোয়াড়দের একে একে ডেকে, আর তাও সবাইকে একসাথে ডেকে ওই একটা কোচিং ক্লাসের মতো না, তিনি ভাগে ভাগে একটা ডিপার্টমেন্ট ওয়াইজ ডাকছেন, কখনো মিড সেকশন, কখনো ডিফেন্ডার সেকশন, কখনো অ্যাটাকিং সেকশন, এরকম করে করে ডাকতো। এবং তার সঙ্গে যেটা আরও একটা আমারও মনে হয়, আমার যেটা মনে হয় যে কেন এবার মোহনবাগানকে কেউ ধরতে পারেনি, তার কারণ হচ্ছে একটা দল যদি একই ফ্লোতে খেলতে থাকে, এখনকার দিনে যা সায়েন্স হয়ে গেছে, এত প্রযুক্তি হয়ে গেছে, তাতে ধরা 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 পড়ে যায়, অনেক দলই ধরা পড়ে যায় যে কোথায় গিয়ে কী করলে আটকে যাবে। মোহনবাগান কিন্তু, যেটা মলিনা নিজেও বলে যে অপোনেন্ট অনুযায়ী আমি আমার দল সাজাবো। আমরা দেখেছি প্রচুর প্রথম দিকে এমন ফরমেশনই চেঞ্জ হয়ে যেত, তারপর বুঝলো যে হ্যাঁ না, 3 ব্যাকে এই দলটার এখন সেই স্ট্যামিনা নেই, 4 ব্যাকে খেলতে হবে। কিন্তু 4 ব্যাকে খেলার পরও তুমি দেখো, আমরা কিন্তু বলতে পারবো না যে কোনো একটা টিমই টানা 7-8টা ম্যাচ খেলে গেছে, চেঞ্জেস হয়েছে। সবসময় যে চোটের জন্য হচ্ছে এরকম না, অনেক সময় ফিট প্লেয়ারও কিন্তু বেঞ্চে বসেছেন, সে যত বড় নামই হোক আর ফ্যানের যত বড় ফেভারিটই হোক, তিনি কিন্তু সেরকমভাবেই খেলিয়ে গেছে। এইটা একটা আমার মনে হয় প্লাস পয়েন্ট। এবং তার সঙ্গে কাপ তো আসছেই, মানে ঘরে কাপ আসবে, ঘরে শিল্ড তো এসেই গেছে, জোড়া সাফল্য। আর তারপর যদি সুপার কাপ জিতে যায়, অনেকদিন পর কোনো দলকে আমরা ত্রিমুকুট জিততে দেখবো। কাপ তো লাগবেই। তারপরে সুপার ডুপার হিট হয়ে যাবে যদি সুপার কাপটা জিতে যায়। মোহনবাগান ফার অ্যাহেড আছে, সত্যিই তাই।
আর আমার মনে হয় কেন বলো তো সাইদা, যেহেতু সঞ্জীব গোয়েঙ্কা তিনি বলেইছিলেন যে এবারে এশিয়ার জন্য আমরা ঝাঁপাবো, তাই হয়তো এই মিডফিল্ডে ভারতের সবকটা জাতীয় দলের ফুটবলারকে নিয়ে চলে আসা, কিংবা জিমি ম্যাকলারেনকে নিয়ে আসা জেসন কামিংস থাকা সত্ত্বেও আমার মনে হয় নেক্সট ইয়ারে হয়তো এই দলে খুব একটা চেঞ্জ হবে না, অবশ্যই খুব প্রয়োজন। কিন্তু এশিয়ায় আমরাও চাই এবার 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 ভারতে একটা দল একটু, বিশেষ করে বাংলার দল যদি কিছু করতে পারে, অবশ্যই চ্যালেঞ্জ লিগ আমাদের রয়েছে, এখনো বাকি রয়েছে এই সিজনে, কিন্তু এসিএল 2 যেটা মানে চ্যাম্পিয়ন্স লিগ 2, সেটা যদি ভারতীয় কোনো দল ভালো করতে পারে আমরা খুব খুশি হব। আপনারা তো খুশি হবেনই, আর খুশি হয়ে ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে, লাইক করুন, কমেন্ট করুন, এবং আপনারা কি মনে করছেন কাপটা প্লেটের সঙ্গেই আসছে কিনা জানাতে ভুলবেন না। এবং অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এভাবে আমাদের ফুটবল এক্সট্রা শো দেখতে থাকুন। extra time.